ফোন করছে। আরে বাবা, এইটা আমার পোলার বাড়ি, আমারে ঢুকতে দাও। মানুষ পাগল হয়েছে, এটা তোমার ফোনার বাড়ি। বাবারে, ঠিকানা খুঁজতে খুঁজতে গলাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে গা, আমি আর পারতাছি না, আমার এখন ঢুকতে দাও। হ্যাঁ, তোমার ভিতরে যা দিদি, আর আমার চাকরি না যাক। ভালোই ভালোই আনতে সরো, নাইলে কিন্তু ফিটির উপরে এটা পড়বে না। ওই যে আমার পোলা অপু হয়েছে, বাবা অপু। স্যার দেখছেন এই মুরব্বী কি কয়, এটা নাকি তার ছেলের বাড়ি, আপনি নাকি তার ছেলে। আরে বয়স হয়ে গেছে, বুঝতে ভুল করতেছে। তুমি এক কাজ করো, তোমার নিজের ডিউটিটা করো। জি স্যার। বাজান, তুই এইখানে থাকোস, তোরা আমি কত খোঁজা খুঁজছি, খুঁজতে খুঁজতে পরে বাড়ির ঠিকানা পাইয়া তোর বাড়িতে আইছি। তুই সেই যে ঢাকা শহরে আইলি, আর তো বাড়িতে গেলি না। তুই কইলি তোর পরীক্ষার লেগে টাকা লাগবো, আমি তোরে জমি জমা সব বেইছা তোর আমি টাকা পয়সা দিলাম। টাকা পয়সা লইয়া তুই আইলি, পরীক্ষাও দিলি, পরে তুই কইলি আরো টাকা লাগবো, তুই নাকি চাকরি করবি। এখন আমি টাকা দিব কই থেকে? পরে শেষ সম্বল ছিল ভিটামাটি, এই ভিটামাটিটুক বন্ধক দিয়া তোর আমি টাকা দিলাম। টাকা লইয়া ঢাকা শহরে আইলি, আর তো একটাবার খোঁজ খবর নিলি না যে তোর মাই কেমন আছে, খোঁজ খবর তো নিলি না রে বাজান। তাই আমি নিজে খুঁজতে 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 ঢাকা শহরে আইলাম, কারণ বাড়ি ভিটা তো চলেই গেছে। আমি রাস্তার ফকির হইয়া নিঃস্ব হইয়া তোরে খুঁজতে খুঁজতে আজকে এই ঢাকা শহরে। আচ্ছা, তোমাকে এই ঢাকাতে কে আসতে বলেছে? এখানে ভিক্ষা করার দরকার আছে? গ্রামে যে ভিক্ষা করতে পারলা না? বাজান, এইসব তুই কি করস? তোরে পড়ালেখা করাইতে গিয়া আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার তোর এখন কিছুই নাই গা। তুই আমার বাঁচা বাজান, তুই আমার বাঁচা। শোনো আম্মা, তুমি এখানে আর আসবে না। আমার বউ যদি জানে তুমি আমার মা, তাহলে আমার সংসার থাকবে না। তুমি এক কাজ করো, এই যে টাকা আছে এরা নিয়ে দেশে চলে যাও, আর কখনো এই বাসার সামনে আসবে না, ঠিক আছে? কাউরে কমু না, কাউরে কমু না বাবা, কাউরে কমু না। কথাটা যেন মনে থাকে। আমি তাহলে যাই। জি মুরব্বী, কইছিলাম না হ্যাঁ আপনার কোনো ছেলেটাকে থাকে না, এমন বিশ্বাস হয়েছে তো? ও বাবা, বিশ্বাস হয়েছে। আসলে আমার বয়স হয়েছে তো, তাই মানুষ চিনতে ভুল করছি। তো আমার একটা পোলা ছিল, অহনার নাই, অহনার নাই। ওহান যে সব আসে। সরি, দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই। মা আসতে? হ্যাঁ, মা আসছে তো। আর মায়ের জন্য তো অনেক ভালো ভালো বাজার করে আনছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি মাকে ডাকতেছি। মা! মা তুমি? হ্যাঁ আমি। মানে কি মোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তুমি তোমার নিজের মাকে চিনতে পারতেছো না? শোনো, তোমাকে তো আগেই বলেছি আমার মা মারা গেছে। তোমাকে কে বললো ও আমার মা? দেখো, এখন আমাকে ভূগোল বুঝিয়ে আর কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি উনি তোমার মা। আমি কি করে জেনেছি? তোমার কাছ থেকে। তুমি নিজের মুখেই বলেছো উনি তোমার মা। আজকে সকালে যখন ওনার সাথে তুমি কথা বলছিলে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে নিয়েছিলাম। আর এরপরে তুমি যখন ওনার সাথে কথা বলে ওখান থেকে চলে গিয়েছো, আমি দারোয়ানকে পাঠিয়ে ওনাকে এখানে নিয়ে আসছি। আমি ওনার মুখ থেকে না সব কিছু শুনে নিয়েছি যে তুমি ওনার সাথে কি কি করেছো আর কেনই বা করেছো। শুধুমাত্র আমার বাবার সম্পত্তি হরণের জন্য, তাই না? যাতে করে তুমি আমার বাবার সকল সম্পত্তি একাই ভোগ করতে পারো। আর এর জন্য তুমি এতদিন যে মিথ্যা কথা বলে আসছো, তোমার দুনিয়াতে কেউ নাই, না বাবা আছে না মা আছে। আর এত বড় একটা প্রতারণা তুমি আমার সাথে করলে। আরে যে ছেলে কিনা নিজের জন্মদাত্রী মাকে অস্বীকার করতে পারে, দুদিন পরে তো দেখা যাবে আমাকে অস্বীকার করে ফেলবে। তাহলে এইরকম একটা মানুষকে আমি কিভাবে বিশ্বাস করি? হ্যাঁ, এতদিন আমাকে এত বড় একটা মিথ্যা বলে আসছো শুধুমাত্র নিজের লোভের জন্য। আরে যে মা তোমাকে গর্ভে ধরে দুনিয়াতে আনছে, সেই মার সাথে তুমি এরকম একটা কাজ করতে পারলা? মোনা, বিশ্বাস করো, আসলে তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে পরিচয় করাতে চাইনি যে এরকম একটা মহিলা আমার মা। এই পরিচয় করালে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, এই ভয় আমি জানাইনি। তুমি প্লিজ মোনা ক্ষমা করে দাও। তাই না?
মানে এতদিনে তুমি আমাকে এই চিনলে। আমি তো তোমার কোনো টাকা পয়সাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। তো তোমার কি আছে বা না আছে এগুলো আমি কখনোই দেখতাম না। আর একটাবার তো বলে দেখতাম যে আমারও মা আছে একজন। আর আমি কিন্তু এটাই জানতাম না যে আমার শাশুড়ি মা আছে। আমি তো জানতাম এই দুনিয়াতে আমার শাশুড়ি মা নাই। আর তোমার মতো একটা কুলাঙ্গার ছেলে যে কিনা নিজের একটু ভালো থাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে মেরে ফেলে, এইরকম মানুষের সাথে না, বিশ্বাস করো আমি কোনো সংসার করতে পারবো, তোমার সাথে আমি সংসার করতে পারবো না, মানে না। আর তুমি এই মুহূর্তে আমার বাবার দেওয়া বাড়ি থেকে বেরিয়ে যাও। না মা না, তুমি এত বড় ভুল করো না। আমি ওরে মাফ করে দিচ্ছি, তুমি ওরে মাফ করে দাও মা। তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিও না মা। দেখো দেখো নিজের চোখে, যে মার পরিচয় দিতে এতদিন লজ্জা পেতে, সেই মা কিনা আজকে তোমার সংসার বাঁচাচ্ছে। সেই মা কিনা আজকে আমাকে অনুরোধ করতেছে যাতে করে আমি তোমাকে ছেড়ে না দিই, যাতে করে তোমার জীবন নষ্ট না হয়। আর এইরকম মানুষের সাথে তুমি এতদিন এত অপরাধ করে আসছো। শোনো, আমার সাথে যদি থাকতে হয় তোমার মার কাছে ক্ষমা চাইবে। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই আমি তোমার সাথে থাকবো। মা, আমি যা করছি খুব অন্যায় করছি, তোমাকে কথা দিতেছি এরকম ভুল কখনোই আর হবে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের মেয়ের মতো একটা বৌমা পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি সব সময় দোয়া করি তোরা যেন ভালো থাকিস। তোরা ভালো থাকলেই সবচেয়ে বড় পাওয়া আমার। থাক মা, অনেক হয়েছে, এসব কিছু এখন বলতে হবে না। এখন আসুন, বসেন। আর এই বাড়ি আজকে থেকে আপনার বাড়ি।